ভারত চীন যুদ্ধ ১৯৬২ সাল ভুল ও হিসাবের মূল্য। আপনি কি জানেন ভারত ইতিহাসের এমন একটি সময় ছিল যখন এক রাতের মধ্যে হাজার হাজার ভারতীয় সৈন্য মারা গিয়েছিল। একটানা কয়েক সপ্তাহ ধরে পাহাড়ি বরফে শূন্যের নিচে তাপমাত্রায় যুদ্ধ চলছিল। এই যুদ্ধ ছিল ভারত চীন যুদ্ধ ১৯৬২ সালের অক্টোবরে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই যুদ্ধ কেন শুরু হয়েছিল, কোন রাজনৈতিক ভুলে এত বড় বিপর্যয় ঘটলো, কিভাবে এক সময়ের বন্ধু চীন হয়ে গেল ভারতের সবচেয়ে বড় শত্রু। চলুন শুরু করি। বন্ধুত্ব থেকে দ্বন্দ্ব। ১৯৫০ সালের দিকে চীন তিব্বত দখল করে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তখন চীনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চাইছিলেন। তিনি বিশ্বাস করতেন চীন আমাদের আক্রমণ করবে না। আর ঠিক সেই ভুল ধারণা থেকেই যুদ্ধের বীজ রোপিত হয়। ভারত তখন চীনের জন্য জাতিসংঘে স্থায়ী সদস্যপদের সুপারিশ পর্যন্ত করেছিল, কিন্তু চীন অন্য পরিকল্পনায় ব্যস্ত ছিল। তারা গোপনে আকসাই চীন অঞ্চলে রাস্তা বানাতে শুরু করে। এই রাস্তা লাদাখ থেকে তিব্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। ভারতের পক্ষে সেটা একেবারেই গ্রহণযোগ্য ছিল না। সীমান্তের ভুল মানচিত্র। এই সীমান্ত বিবাদটা এত জটিল কেন? কারণ ভারত চীন সীমান্তে তখন কোনো স্পষ্ট সীমারেখা ছিল না। ব্রিটিশরা অনেকগুলো সীমারেখার প্রস্তাব দেয়, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ম্যাকমোহন লাইন। ভারত এই ম্যাকমোহন লাইনকেই তাদের পূর্ব সীমানা বলে মনে করে, কিন্তু চীন এই রেখাকে কখনোই স্বীকৃতি দেয়নি। আর পশ্চিমে যে অঞ্চলটি নিয়ে দ্বন্দ্ব, সেটা হলো আকসাই চীন। ভারতের চোখে এই অঞ্চল একদিকে লাদাখের অংশ, আর চীনের দৃষ্টিতে এটি তাদের সিনজিয়াং ও তিব্বতের মাঝে সংযোগকারী এলাকা। ১৯৫৯ সালে ধলাপোস্ট এবং কোঙ্কালাতে সীমান্তে ছোটখাটো সংঘর্ষ শুরু হয়। ভারত শুরু করে একটি কৌশল ফরওয়ার্ড পলিসি, অর্থাৎ বিতর্কিত এলাকায় চীনদের আগে পৌঁছানোর চেষ্টা। চীন সেটা দেখলো আক্রমণ হিসেবে। ১৯৬২ সালে জুলাই থেকে অক্টোবর উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। ২০ অক্টোবর ১৯৬২ যুদ্ধ শুরু হয়। একসাথে পূর্ব সীমান্তে অরুণাচল প্রদেশ ও পশ্চিম লাদাখ অঞ্চলে চীন বিশাল বাহিনী নিয়ে আসে, আর ভারতীয় বাহিনী ছিল সংখ্যায় ও সরঞ্জামে অনেক পিছিয়ে। এই যুদ্ধ ১ মাস স্থায়ী ছিল, কিন্তু ভারতের জন্য এক বিশাল শিক্ষা। চীন আকসাই চীন নিজের দখলে রেখে দেয়, কিন্তু অরুণাচল প্রদেশ থেকে একতরফাভাবে পিছিয়ে যায়। ভারতের জন্য এটা ছিল এক বাস্তবতা, বন্ধুত্বের উপর একতরফা ভরসা কতটা বিপজ্জনক হতে পারে। এই যুদ্ধের পর ভারতের সেনাবাহিনীকে আধুনিক করা হয় এবং শান্তিবাদী নীতির দৃষ্টিভঙ্গিও অনেকটা বদলে যায়। আপনি যদি ভাবেন ইতিহাস শুধু বইয়ের জন্য, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ ইতিহাস আমাদেরকে শেখায় আজ আমরা কোথায় দাঁড়িয়ে এবং আগামীর ভুলগুলো কিভাবে এড়াতে পারবো। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং তথ্যগাথাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন ১৯৬২ যুদ্ধ এড়ানো যেত নাকি যেত না। ধন্যবাদ।